আন্তরিক ধন্যবাদ স্টুডেন্ট শাহান মন্ডল মহাশয় 990 চ্যানেলের ভিডিওটি ক্লিক করার জন্য। স্টুডেন্ট, এখন আমি তোমাদের ক্লাস 5-এর 2024 সালের আমাদের পরিবেশ এই বইয়ের থার্ড ইউনিট টেস্ট অর্থাৎ ফাইনাল পরীক্ষার যে প্রশ্ন পড়েছিল সেই প্রশ্নর সম্পূর্ণ উত্তর সহ আমি তোমাদের দেখাবো। তো মনোযোগ দিয়ে অবশ্যই দেখো। ফুল মার্কস ছিল দেখো 50 নম্বরের, সময় দিয়েছে 1 ঘন্টা 45 মিনিট। আর কোন স্কুলের এটি প্রশ্ন? দেখো খলিশানি জাতীয় বিদ্যাপীঠ হাই স্কুল। ওকে, তো দেখো এখানে যে প্রশ্নটা এবার দেখতে পাচ্ছ, প্রথমে 1 নম্বর কি বলছে, শূন্যস্থান পূরণ করো। প্রথমে ক বলছে কাগজ প্রথম তৈরি হয় দেখো গাছের বিভিন্ন অংশ থেকে, বা গাছ থেকে লিখলেও হবে, গাছের বিভিন্ন অংশ থেকে। ওকে, কয়েকটা বলছে রিক্সার ব্যবহার শুরু হয় ড্যাশ সালে। দেখো রিক্সার ব্যবহার শুরু হয় 1900 সালে, কলকাতায় প্রথম শুরু হয়েছিল। পশ্চিমবঙ্গে প্রথম ট্রেন চলে কত সালে? এটাও দেখো 1854 সালে। 1853 সালে ভারতে প্রথম শুরু হয়েছিল, 54 সালে পশ্চিমবঙ্গে শুরু হয়েছিল। ওকে, ড্যাশ পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ, এটা হবে দেখো কয়লা। কয়লা হলো পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ। জেনারেটর ড্যাশ শক্তিতে চলে, এটা দেখো হবে ডিজেলের শক্তিতে, ডিজেল। ওকে, ডিজেল শক্তিতে চলে। 6টা বলছে দেখো সাইকেল হলো ড্যাশ পরিবহন। সাইকেল হলো দূষণহীন পরিবহন, দূষণ। ওকে, দূষণহীন পরিবহন বা পরিবেশ বান্ধব পরিবহন। ওকে, বা পরিবেশ বান্ধব। ওকে, এই দুটোর মধ্যে যে কোনো একটা লিখলেই তোমার রাইট হয়ে যাবে। তাড়াহুড়োয় বেখেয়ালে ড্যাশ পার হতে নেই, রাস্তা। রাস্তা বা পথ পার হতে নেই। ড্যাশ পথের পাঁচালী সিনেমাটা বানিয়েছিল, এটা দেখো সত্যজিৎ রায়। কে হবে? সত্যজিৎ রায়। সত্যজিৎ রায় পথের পাঁচালী সিনেমাটা বানিয়েছিল। আর পথের পাঁচালী বইটি লিখেছিল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। ওকে, ঝয়ের বলছে কি সত্যিকারের শিক্ষিত মানুষ দেশের সম্পদ। ওকে, আধপোড়া কাঠকে ড্যাশ বলে, কাঠ কয়লা। কাঠ কয়লা। ক্লিয়ার? এরপরে দেখো তোমাকে এখানে ডান দিক বাঁ দিক মিলাতে বলেছে। প্রথমে দেখো 1853 সালে 16ই এপ্রিল ভারতে যাত্রী নিয়ে প্রথম ট্রেন চলে। ওকে, এইটা তোমার হবে ক। ক্ষয়েরটা কি বলছে? তরল সোনা। তরল সোনা দেখো পেট্রোলিয়ামকে বলে, এটা হবে খ। বিশ্ব বয়স্ক অবমাননা প্রতিরোধ দিবস, এটা হবে দেখো 15ই জুন, এটা তোমার হবে গ। ওকে, বিশ্ব বয়স্ক দিবস 1ই অক্টোবর, এইটা হবে তোমার ঘ। জেলির শিশি এফপিও ছাপ মার্কা থাকে, এটা তোমার হবে উঙা, অর্থাৎ এই ছাপ দেখেই তোমার জেলির শিশি কেনা উচিত। প্রেসার কুকার আইএসআই ছাপ। ওকে, এটা তোমার হবে চ। আইলা এক ধরনের ঝড়, এটা তোমার হবে ছ। ওকে, তাহলে দেখো এখানে যদি তুমি পারফেক্ট করো 10 আর 7 এখানে 17 পেয়ে যাবে। তোমার কথা মিলছে দেখে নাও। ওকে, এবার 3 নম্বর কোশ্চেন কি বলছে দেখো চিত্র অঙ্কন করো। তোমাকে দেখো এখানে দুটো করতে হবে। একটি দেখো 4 নম্বর সূর্যগ্রহণ আর 4 নম্বর দিয়েছে, এবং জোয়ার ভাটার চিত্র অঙ্কন করতে বলেছে, দেখো এটা 3 নম্বর। তো এই সূর্যগ্রহণ এই চিত্রটা দেখো তোমার বইয়ের 163 পাতায় আছে। ওকে, তো দেখো এই যে চিত্রটা আছে এই চিত্রটা তোমাকে অঙ্কন করতে হবে। এক ধারে এরকম গোল চিত্র করবে, লিখবে সূর্য, মাঝখানে রাখতে হবে তোমাকে চাঁদ, আর আরেক ধারে গোল চিত্র করে লিখবে পৃথিবী। ওকে, আর এই যে রং করা আছে এই যে দাগটা, এই ধরনের দাগ তুমি কেটে দেবে। আর এইখানটায় এই যে রেখাটা আছে এই রেখাটা তোমাকে কাটতে হবে। ওকে, তো এই চিত্রটা অঙ্কন করলেই তোমার সূর্যগ্রহণের চিত্র হয়ে যাবে, তোমাকে 4 নম্বর দেওয়া হবে। ওকে, এবার বলছে দেখো জোয়ার ভাটা, এটিও দেখো তোমার বইয়ের 171 পাতাতে আছে। দেখো এই চিত্রটা তোমাকে আঁকতে হবে। ওকে, এদিকে তুমি লিখবে দেখো এই যে গোল করে এটা বড় করে চাঁদ লিখবে, এখানে তুমি পৃথিবী করবে, আর এইদিকে লিখবে মুখ্য জোয়ার, এদিকে গৌণ জোয়ার, এদিকে ভাটা, এইদিকে ভাটা, মাঝখানে পৃথিবী। আর রংটাকে যদি লক্ষ্য করো দেখো এখানে সাদা অংশটা দেখতে পাচ্ছ, অর্থাৎ এদিকে জলটা একটু ফুলে উঠেছে, আর এদিকে সাদা অংশটা দেখো এদিকে জল কম ফুলে উঠেছে।
ওকে, তো এই ধরনের দেখাতে পার। এদিকে দেখো জল নেই, অর্থাৎ টোটাল যে রঙটা এটা হচ্ছে একটা পৃথিবী, আর যে সাদা অংশটা ফুলে উঠেছে এটা জল। এই চিত্রটা তোমাকে আঁকতে হবে। অর্থাৎ তুমি যদি এইখানে এইরকম করে গোল পৃথিবী করে তুমি যদি একটু এইরকমভাবেও ফুলিয়ে দিতে পারো তাহলেও তোমার কোনো অসুবিধা নেই। ওকে, এই ধরনের তোমাকে আঁকতে হবে। অর্থাৎ সাদা অংশটা জোয়ার, এদিকেও সাদা অংশটা জোয়ার, আর এদিকের অংশ দেখো প্রায় জল নেই, এই অংশটা ভাটা। তো এই চিত্রটা এইভাবে আঁকতে হবে। ওকে, এরপর 4 নম্বর বলছে দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো। 6টি এখানে দিয়েছে, দেখো প্রত্যেকটা 1 নম্বর করে। জোয়ারের জল সবচেয়ে বেশি উঠবে। দেখো যে কোনো পূর্ণিমার দিনে হচ্ছে জোয়ারের জল বেশি উঠবে। ওকে, কেনাকাটার সময় টাকার বিনিময়ে পরিষেবা গ্রহণকারীকে বলে দেখো উপভোক্তা। ওকে, পথ সুরক্ষার বিরোধী, অর্থাৎ বলছে পথ সুরক্ষা হবে না এরকম কি, অর্থাৎ দেখো এখানে বলছে মোটর সাইকেল হেলমেট বিহীন আরোহী, এটাও দেখো এরা কিন্তু পথ সুরক্ষার বিরোধী, তাহলে এইটা তোমার রাইট হবে। এবং দেখো গাড়িতে বসার সময় সিট বেল্ট ব্যবহার না করা, এটাও তোমার রাইট হবে। ওকে, জেব্রা ক্রসিং বরাবর রাস্তা পার হওয়া, এটা তো পথ সুরক্ষার নিয়ম মেনে চলা। অর্থাৎ এখানে প্রশ্নটাই তোমাদের ভুল তুলে ফেলেছে, এটা হবে পথ সুরক্ষার সপক্ষে। ওকে, তখন তোমার এটা হবে জেব্রা ক্রসিং বরাবর রাস্তা পারাপার হওয়া। ওকে, তো যেহেতু এই উত্তরটা, সেহেতু তুমি এই দুটোর মধ্যে যে কোনো একটা রাইট দিলেই তোমার নাম্বার দিয়ে দেবে। কয়লা খনি পাওয়া যায় দেখো আসানসোলে। ওকে, পৃথিবীর চারিপাশে চাঁদের এক পাক ঘুরে আসাতে সময় লাগে দেখো 29.5 দিন, এইটা তোমার রাইট হবে। কলকাতায় রিক্সা আসে 1900 সালে। ওকে, এরপরে দেখো একটি বাক্যে উত্তর দাও, প্রত্যেকটা দেখো 1 নম্বর মানের। একটি অপ্রচলিত শক্তির নাম দেখো হবে সৌর শক্তি। ওকে, কেউ যদি লেখো জলশক্তি তাও তোমার হবে, আবার কেউ যদি বায়ু শক্তি লেখো তাও তোমার রাইট দেয়া হবে। ওকে, ঘুনি কি কাজে লাগে, ঘুনি হচ্ছে দেখো মাছ ধরার কাজে লাগে। ওকে, ভারত থেকে চিতা হারিয়ে গেছে কেন, শিকারের জন্য। কিসের জন্য? শিকারের জন্য, অর্থাৎ গুপ্তচরেরা শিকার করে করে এই ভারত থেকে চিতা ক্রমশ হারিয়ে ফেলছে। শিশুদের লেখাপড়ার অধিকার আইন কত বছর পর্যন্ত? 14 বছর। ওকে, পথের পাঁচালী কে লিখেছিলেন? দেখো পথের পাঁচালী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বিভূতিভূষণ ওকে বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন। পূর্বাভাস কাকে বলে? ওকে, পূর্বাভাস হচ্ছে দেখো প্রাকৃতিক দুর্যোগের খবর আগেই জানানোকে পূর্বাভাস বলে। ওকে, অর্থাৎ কোনো প্রাকৃতিক দুর্যোগ হতে চলেছে সেই খবর আমরা যে টিভি, রেডিও, ফোন, ইন্টারনেট, খবরের কাগজের মাধ্যমে পাই তাকেই বলা হয় পূর্বাভাস। ওকে, অর্থাৎ আবহাওয়ার কথাটা আগে থেকে জানানোকেই বলা হয় পূর্বাভাস। খনি অঞ্চলে গাছ লাগানো খুব দরকার কেন? ধস কমানোর জন্য। ধস কমানোর জন্য। ওকে, ধস কমানোর জন্য খনি অঞ্চলে গাছ লাগানো দরকার। পানসি কি? পানসি হচ্ছে ছোট ডিঙি নৌকা। ওকে, লম্বাটে ও হালকা হয়। ওকে, পালের হাওয়া লাগলে খুব দ্রুত ছোটে, এইটাই হবে পানসি। বা পানসি হলো তাহলে কি বুঝলে? ছোট ডিঙি নৌকা, লম্বাটে ও হালকা হয়। ক্লিয়ার? অধিক জনসংখ্যার একটি সমস্যা লেখো। অধিক জনসংখ্যার একটি সমস্যা হলো দেখো খাদ্য সংকট। খাদ্য সংকট, অর্থাৎ লোক সংখ্যা যত বেড়ে যাবে খাদ্য সংকট তত বাড়তে থাকবে। ওকে, বৃক্ষ ছেদন করে ঘরবাড়ি বানাবে, পরিবেশ দূষণ হবে, এগুলি হচ্ছে অধিক জনসংখ্যার সমস্যা। ওকে, মরা কোটাল কোন তিথিতে হয়? এটা তোমার হবে দেখো সপ্তমী ও অষ্টমী তিথিতে। ওকে, সপ্তমী ও অষ্টমী তিথিতে মরা কোটাল হয়।
ক্লিয়ার? বুঝতে পারলে? এবারে বলছে দেখো 6-এর প্রশ্নগুলি দেখো 2 নম্বর মানের, এখানে 5টি দিয়েছে। ওকে, প্রথম বলছে রাস্তায় বেরোলে তুমি কি কি করবে। এই প্রশ্নের উত্তরটা দেখো তোমার বইয়ের 150 পাতায় আছে। দেখো এখানে দেখো স্টুডেন্ট পুরো লেখা আছে রাস্তায় বেরোলে তুমি কি কি করবে, এই নিয়মগুলো তোমাকে মেনে চলতে হবে। ওকে, তো এই উত্তরটা তোমার লিখতে হবে। গাড়িতে বসার সময় সিট বেল্ট ব্যবহার করতে হবে, সিগন্যাল দেখে রাস্তা পারাপার করতে হবে, জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পারাপার করতে হবে, ট্রাফিক নিয়ম মান্য করতে হবে। ওকে, এই তথ্যগুলো তোমাকে লিখতে হবে। নেক্সট, এবারে দেখো ক্ষয়েরটা কি বলছে, জলচক্রের চিত্র অঙ্কন করো। জলচক্রের চিত্র তোমাকে অঙ্কন করতে হবে কীভাবে, দেখো এইখানে তোমার জল লিখছো, ঠিক আছে? এই জল চিত্রটা তোমাকে আঁকতে হবে। জলের পরে তোমাকে এটা কী হচ্ছে, বাষ্প হচ্ছে, এইখানে বাষ্প করে দেখাতে হবে। ওকে, তারপরে কি হবে দেখো, সেই বাষ্প জমাট বেঁধে মেঘ পরিণত হবে। মেঘ হওয়ার পরে তারপরে এটা দেখো বৃষ্টি রূপে কী হবে, ভূপৃষ্ঠে নেমে আসবে, ঠিক আছে? তারপরে আবার জল হবে, অর্থাৎ এখানে তোমাকে লিখতে হবে জল, এটা লিখবে বাষ্প, এখানে হচ্ছে মেঘ, আর এইটা হচ্ছে বৃষ্টি। ওকে, তো এই তত্ত্বটা তোমাকে চিত্রটা আঁকতে হবে। বোঝা গেল? গয়েরটা কি বলছে, হড়পা বান কাকে বলে। এর উত্তরটা তোমার বইয়ে দেখো 160 পাতায় আছে। দেখো এখানে দেখতে পাচ্ছ হড়পা বান, তো এখান থেকে লিখবে হঠাৎ খুব বৃষ্টি হলে অনেক জল আসে নদীতে, অত জল নদী দিয়ে বয়ে যেতে পারে না, বন্যা হয়ে যায়, একেই বলে হড়পা বান। ওকে, এটুকু লিখলেই তোমার উত্তর হয়ে যাবে। এরপর ঘয়েরটা কি বলছে, এটা তোমাদের কাছে খুব সহজ প্রশ্ন, 4টি প্রাকৃতিক দুর্যোগের নাম লেখো। দেখো প্রথমেই তুমি এটা লিখতে পারো যে হড়পা বান, ওকে, বন্যা, ধস, ভূমিকম্প, সুনামি, ঝড়, এগুলোই হচ্ছে তোমার প্রাকৃতিক দুর্যোগ। তাহলে এগুলির মধ্যে 4টি লিখলেই তোমার হয়ে যাবে। ওকে, উঙাইটা কি বলছে, সূর্যকে সকল শক্তির উৎস বলা হয় কেন। তুমি নিশ্চয়ই জানো সূর্য আছে বলেই উদ্ভিদ বেঁচে আছে, উদ্ভিদ তার পাতায় খাদ্য তৈরি করতে পারে, রান্না করতে পারে, এ কারণে উদ্ভিদ বেঁচে থাকে। উদ্ভিদ ফল দেয় বলে বিভিন্ন প্রাণীকুল খাদ্য খেয়ে বেঁচে থাকে, আর সূর্য আছে বলেই গাছ বেঁচে আছে, তাই বাতাসে অক্সিজেনের পরিমাণ ছাড়ে এবং বাতাসে কার্বন ডাইঅক্সাইড ও অক্সিজেনের ভারসাম্য বজায় রাখে। বিভিন্ন জীবকুল এই অক্সিজেন গ্রহণ করে বেঁচে থাকে। আর পৃথিবীর সব শক্তি উৎসই হলো সূর্য, কারণ সূর্যের তাপ ও আলো আমাদের সকলের কাজে লাগে। সূর্য আছে বলেই এই জলচক্র, বায়ুচক্র, জীবচক্র সমস্ত নিয়ন্ত্রণ হয়। ওকে, তো চলো এই উত্তরটা তুমি ওইভাবেও লিখতে পারবে, বা আমি যেটা দেখাচ্ছি এটি লিখলেও তোমার উত্তরটি হয়ে যেত। দেখো স্টুডেন্ট, তোমাদের মানে বইয়ে এই সূর্য আমাদের সব শক্তির উৎস, এই উত্তরটাও দেখো এখান থেকে এখানে যদি তুলে আসতে পারতে তাও তোমার রাইট হয়ে যাবে। ওকে, তো আশা করি স্টুডেন্ট এই ভিডিও তোমাদের উপকারে এলো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 6, 7, 8, 9, 10, 11, 12 এই সমস্ত ক্লাসেরও বিভিন্ন সাবজেক্টের ভিডিওগুলি সকলের প্রথমে পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে রাখো। ওকে, ধন্যবাদ।